আমরা আমাদের আশেপাশে প্রতিনিয়ত এমন অনেক মানুষকে দেখতে পাই যারা কিনা সফল হওয়ার জন্য পরিশ্রম করতে রাজি নয়। তারা সবসময় সফল হওয়ার জন্য শর্টকাট রাস্তা খোঁজে, যে কিভাবে আমি খুব অল্প সময়ে কম পরিশ্রম করে জীবনে সফল হতে পারবো। আজকে এমনই একটি ব্যক্তির গল্প বলবো যে কিনা সবসময় জীবনে শর্টকাট খুঁজত এবং খুব সহজেই জীবনে সফল হতে চাইত। এবং এই গল্পটি থেকে আমরা একটি শিক্ষা লাভ করব, যেটা আমাদের জীবনকে আরও উন্নত এবং সফল করতে সাহায্য করবে। একটি গ্রামে একটি ব্যক্তি ছিল যে কিনা গ্রামের আর 5টা মানুষের মতো চাষবাস করতে চাইতো না, মানুষের মতো কাজ করতে চাইতো না, ব্যবসা করতে চাইতো না। সে সব সময় মানুষের কাছে সফলতার গোপন সূত্র জানতে চাইতো, কিভাবে শর্টকাটে খুব অল্প সময়ে সে ধনী হতে পারে, সফল হতে পারে। কারণ সে পরিশ্রম করতে ভয় পাইত। সে ছিল খুবই অলস একজন ব্যক্তি। হঠাৎ করে সে জানতে পারে যে পাশের গ্রামে একটি সন্ন্যাসী এসেছে। সে ছিল খুবই জাদুকরী এবং অদ্ভুত। তার কাছে সমস্ত সমস্যার সমাধান ছিল। সে ভাবলো হয়তো সেই ব্যক্তির কাছে, সেই সন্ন্যাসীর কাছে গেলে তার সমস্যার সমাধান হবে, সে জীবনে সফলতার কোনো গোপন সূত্র পেয়ে যাবে, সফল হওয়ার শর্টকাট খুঁজে পেয়ে যাবে। এই ভেবে সে সেই গ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। কিন্তু সেই গ্রামে যাওয়ার কোনো রাস্তা ছিল না। সেই গ্রামটা ছিল তার পাশের গ্রাম এবং 2 গ্রামের মধ্যেখানে একটি গভীর জঙ্গল ছিল, যেই জঙ্গলটা পার করেই একমাত্র সেই গ্রামে যাওয়া যায়। সে যাত্রা শুরু করলো এবং যেতে যেতে মাঝ রাস্তায় একটি বৃদ্ধ লোকের সাথে তার দেখা হলো, যে কিনা পাশের গ্রাম থেকে ফেরত আসছিল। সে তাকে জিজ্ঞাসা করলো যে পাশের গ্রামে কি কোনো সন্ন্যাসী আছে? তখন সেই ব্যক্তিটি বলল, হ্যাঁ আছে, তিনি সকলের সমস্যার সমাধান করে দিচ্ছে, কিন্তু তুমি একা একা যাবে কি করে? বিকেল হয়ে এসছে, গভীর জঙ্গল, যে কোনো জীবজন্তু তোমার ওপর আক্রমণ করতে পারে। তার সাথে একটি খাবারের ব্যাগও ছিল। সে তখন কোনো ভয়ের কথা তার মাথাতেই আসছিল না। তার মনে শুধুমাত্র সফলতার চিন্তা ছিল, শর্টকাটের চিন্তা ছিল। সে যাত্রা শুরু করলো এবং কিছু দূর যাওয়ার পরেই তাকে জঙ্গলের কিছু কুকুর তাড়া করল। সে প্রাণপণে ছুটতে শুরু করল তার জীবন বাঁচানোর জন্য, কারণ পেছনের কুকুরটি ছিল খুবই ক্ষুধার্ত। দেখে বোঝা যাচ্ছে তারা বেশ কয়েকদিন আহার করেনি, শীর্ণকায় হয়ে গেছে। তাকে তারা তাড়া করেছিল এবং প্রাণপণে সে ছুটে অবশেষে একটা সময় সেই সাধুর আশ্রমে পৌঁছল এবং সাধু একটি লাঠি দিয়ে সেই কুকুরগুলোকে তাড়িয়ে দিল এবং তাকে রক্ষা করল। তখন সেই বলল যে আপনি কেন এরমভাবে পালাচ্ছিলেন? তখন সেই ব্যক্তি সমস্ত ঘটনা বলল যে আমি আপনার কাছে সফলতার সূত্র পেতে এসেছি, আপনি আমাকে সফলতার সূত্র দিন। তখন সেই ব্যক্তিটি বলল যে তোমাকে এই কুকুরগুলো কেন তাড়া করেছিল তুমি জানো? তখন সেই ব্যক্তিটি বলল না। তখন সেই সন্ন্যাসীটি বলল, তোমাকে তারা তাড়া করেছিল তোমার ব্যাগে থাকা খাবারের কারণে। ওই কুকুরগুলো বেশ কিছুদিন ধরেই ছিল অভুক্ত এবং তোমার খাবারের গন্ধ তারা পেয়ে তোমাকে তাড়া করেছিল। তুমি যদি নিজেকে বাঁচানোর জন্য না পালিয়ে সেই খাবারের ব্যাগটা তাকে ছুঁড়ে দিতে, তাহলে তারা তোমাকে আক্রমণ করত না। তখন সেই সন্ন্যাসীটি বলল যে এসো তুমি আমার আশ্রমে, তোমাকে আমি সফলতার সূত্র দিচ্ছি। তখন সেই ব্যক্তিটি বলল, না, আমি আপনার কাছ থেকে সফলতার সূত্র পেয়ে গেছি, আমার আর কোনো সূত্র লাগবে না। হ্যাঁ বন্ধুরা, এই গল্প থেকে আমরা যে শিক্ষাটা পাচ্ছি, ওই ব্যক্তিটি যেমন খাবারের ব্যাগটিকে সেই কুকুরগুলোর দিকে ছুঁড়ে না দিয়ে সে নিজেকে বাঁচানোর জন্য পালাচ্ছিল, তার কাছে কিন্তু সমাধান তার সঙ্গেই ছিল, তার ব্যাগ। ওই কুকুরগুলো তার ব্যাগের খাবারের জন্যই তাকে তাড়া করেছিল। সে সেইটা না বুঝতে পেরে নিজেকে বাঁচানোর জন্য পালাচ্ছিল। আমাদের জীবনেও যখন কোনো সমস্যা আছে, তার সমাধান কিন্তু আমাদের কাছেই থাকে, আমাদের আশেপাশেই থাকে। আমরা তার সমাধান না খুঁজে সেই সমস্যা থেকে পালানোর চেষ্টা করি এবং আরও বেশি করে সেই সমস্যায় জর্জরিত হয়ে যায়। তাই জীবনে যখনই কোনো খারাপ সময় আসবে, জীবনে যখন কোনো ব্যর্থতা আসবে, কষ্ট আসবে, তখন সেইগুলো থেকে না পালিয়ে সেইগুলো থেকে কিভাবে বাঁচা যায় তার পথ খুঁজে বের করার চেষ্টা করো। সেগুলো তোমার আশেপাশে আছে, খুব একটা দূরে নেই, অবশ্যই একটি পথ পাবে। সমস্যা থেকে পালিয়ে কখনো বাঁচা যায় না, তাদের সাথে মোকাবেলা করতে হয়। একটা সময় সেখান থেকে বেরোনোর একটি পথ অবশ্যই পাওয়া যায়।